অন্যকে পিছনে ফেলে সামনে যাওয়ার চেষ্টা, এটা আল্লাহ তাআলা উৎসাহিত করেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছে তোমাদের রব তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে, তোমরা দৌড়াও, দৌড়িয়ে আসো, জলদি আসো, দ্রুত গতিতে আসো, আল্লাহর মাগফিরাত নাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে জুমার নামাজে যখন আজান হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, তৎক্ষণাৎ দ্রুত গতিতে মসজিদের দিকে ছুটো, 1 মিনিট আর দেরি করো। ওয়াজারুল বাই'a, যাবতীয় ব্যবসা বেচা কেনা উপার্জন আয় রোজগারের সব কাজ বন্ধ করে দাও, জলদি ছোট মসজিদে। ফাসআউ, এই তার মানে এগিয়ে যাওয়া, আগে বাড়া। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা খায়রাত কল্যাণ অর্জনের জন্য ইউসারিউনা দ্রুত গতিতে মেহনত করছে, এমনকি তারা জান্নাতের কাছে পৌঁছেই গেছে, এরকম উৎসাহ দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমাল, তোমরা নেক আমলগুলো দ্রুত করো। ফিতানান, তোমাদের উপরে বড় থেকে বড় ফিতনা মুসিবত পেরেশানি আসবার আগে আগে তোমাদের উপরে ফিতনা আসবে, মুসিবত আসবে, পেরেশানি আসবে, ঝামেলা আসবে, ইমানের পরীক্ষা হবে, বিভিন্ন রকমের পেরেশানি আসবে। এর আগে আগেই যখন যেটুকু সুস্থ আছো, সুযোগ আছে, জলদি জলদি আমল করো, যখনই অবসর দ্রুত আমল করো। আবার যদি সুযোগ না পাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৃদ্ধকাল আসার আগে আগেই যৌবনকালকে কদর করো আমলের মাধ্যমে। দারিদ্রতা আসার আগে আগে সচ্ছলতা, এখন টাকা পয়সা আছে, এখনই বেশি বেশি আখিরাতের নেকি কামাও, সাদাকা করো, যাকাত দাও, হজ করো, উমরা করো, আল্লাহর পথে খরচ করো, এখন আছে, আবার অভাব চলে আসবে। সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে জলদি জলদি গনিমত করো, আখিরাতের পুঁজি বাড়াও। ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে কদর করো, মানে আমল বাড়াও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে হায়াতটাকে কদর করো, গনিমত মনে করো। এই তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন, আরো করো, আরো করো, বেশি করো, যখন যেটুকু সময় আছে আখিরাত বাড়াও। আখিরাত লম্বা, আখিরাত লম্বা, তার জন্য নেকি বাড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক হাদিস আছে, এমন আমল আছে, যে আমল, যেমন একটা আমল আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, সেই দিন তার চাইতে বেশি নফল ইবাদতকারী আর কেউ হবে না। কিন্তু এটা বলার পরে নবীজি আবার বলছে কিন্তু কেউ যদি 100 বারের চাইতে বেশি পড়ে, 200 বার পড়লো, 300 বার পড়লো, তাহলে সে ওই 100 বারের আমলকারীর চাইতেও এগিয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আরো বেশি প্রতিও উৎসাহিত করেছে। এজন্য বেশি থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উৎসাহিত করেছেন এবং বলছেন কদর করো, হায়াতের কদর, রাতের কদর করো, দিনের কদর করো, সুস্থতার কদর করো, অবসরের কদর করো, সচ্ছলতার কদর করো। একদিন থাকবে না এগুলা। নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা নিয়ামত এমন আছে যেটা তখন থাকে বান্দা তখন কদর করে না, ধোঁকা খায়, আছে তো এখনো লম্বা সময় আছে, কিন্তু একদিন হঠাৎ করে দেখে তার এই দুইটা নিয়ামত তার সাথে আর এখন নাই।
একটা হলো আসিহাতু, নবীজি বলেন সুস্থতা। সুস্থতা আছে, এখনো কদর করে না। একদিন দেখে হায় নানামুখী রোগ শোক তারা এসে ধরে ফেলছে, এবার আর আমল করার জজবা পায় না। সুস্থতা নাই, আমল করবে কোত্থেকে? একদিন দুরন্ত যৌবন ছিল, কৈশোর ছিল, সারা রাত চাইলে নামাজ পড়তে পারতো, আল্লাহকে ডাকতে পারতো, কিন্তু না, কদর করলো না। আজ পরন্ত বেলায় বয়স হয়ে গেছে, অসুস্থতা হয়ে গেছে, দুর্বলতা চলে আসছে, এখন আর কুলাইতে পারে, এখন আর পারছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অথচ সুস্থতার সময় নিজেকে নিজে ধোঁকা দিছে, ধোঁকা খাইছে যে আছে তো সময়, এখনো মাত্র 18 বছর, এখনো মাত্র 20 বছর, আরো লম্বা হায়াত বাকি। আর হলো ওয়াল ফারাগ, দ্বিতীয় নাম্বার হলো অবসর। প্রত্যেক মানুষের অবসর বড় নিয়ামত। এই মুহূর্তে তার হাতে একটু অবসর আছে, এই অবসরগুলো অনাদরে অবহেলায় নষ্ট করে